আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরু করতেছি এমসিকিউ ক্লাস। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সরলরেখার উপরে এমসিকিউ ক্লাসের লেকচার 2। সরলরেখার সমীকরণের ক্ষেত্রে আমরা যদি এমসিকিউ উত্তর করতে চাই, সেক্ষেত্রে আমাদের যে জিনিসটা সবার আগে ভালোভাবে জানতে হবে এবং বুঝতে হবে, সেটা হলো ঢাল। একে ইংরেজিতে স্লোপ অথবা গ্রেডিয়েন্ট বলা হয়। ডেফিনেটলি আমরা যদি এর সংজ্ঞা বলি যে ঢাল কী, তাহলে আমরা বলবো কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যান অনুপাতকে ওই সরলরেখার ঢাল বলা হয়। ধরা যাক একটি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, সেক্ষেত্রে সরলরেখাটির ঢাল হবে ট্যান থিটা। মনে রাখতে হবে, আমরা ঢালকে ইংরেজিতে স্মল এম দিয়ে লিখে থাকি, অর্থাৎ এম সমান সমান ট্যান থিটা। এখান থেকে আমরা বেশ কিছু এমসিকিউ উত্তর পাব। তাহলে আমরা শুরু করি যে কিভাবে এমসিকিউ আমাদের আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করলাম। মনে করো ঢাল, একে আমরা ইংরেজিতে বলি স্লোপ অথবা আমরা বলি গ্রেডিয়েন্ট। এখন আমরা যদি সরলরেখা আঁকি, এটা হলো এক্স অক্ষ, এটা হলো মূল বিন্দু, ওয়াই প্রাইম। এখন সাপোজ আমরা ধরে নিচ্ছি এবি একটা সরলরেখা, এবং এবি সরলরেখাটা এই যে এই দিকটা আমরা জানি, এদিকে যদি কাউন্ট করি দিস ইজ পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ ইজ অলওয়েজ পজিটিভ, এটা পজিটিভ কোণ। তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি, মনে করি এটা থিটা, তাহলে এই যে এবি সরলরেখার ঢাল হবে ট্যান থিটা। যাকে আমরা স্মল এম দিয়ে প্রকাশ করি, এই যে এম সমান সমান এই যে ট্যান থিটা। এখান থেকে আমাদের এই থিটার মান পরিবর্তনের সাথে সাথে আমাদের এমসিকিউগুলো ক্রিয়েট হবে। যেমন যদি বলা হয় যে এমসিকিউ 1, কোনো সরলরেখা এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে। রেখাটির ঢাল কত? এটা হলো এমসিকিউ প্রশ্ন। ঠিক এভাবে আসবে না, থিটার মান পরিবর্তন করে আসবে। কিভাবে আসতে পারে সেটা আমরা দেখাচ্ছি। যেমন থিটা ইজ ইকুয়াল টু যদি 0 ডিগ্রি হয়, তাহলে রেখাটির ঢাল হবে tan 0 ডিগ্রি, দ্যাট মিনস 0। যদি আমরা 2 নম্বর বলি, থিটার মান যদি 30 ডিগ্রি হয়, তাহলে রেখাটির ঢাল কি হবে tan 30 ডিগ্রি। এটার সাংখ্যিক মান 1/√3। আমরা যদি 3 নম্বর বলি, থিটা ইজ ইকুয়াল টু যদি 45 ডিগ্রি হয়, তাহলে রেখাটির ঢাল এই যে tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1 হবে। এবং আমরা যদি 4 নম্বর বলি,
থিটা এগুলো যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই ক্ষেত্রে এম হবে tan 60 ডিগ্রি, সাংখ্যিক মান হলো √3। এবং যদি 5 নম্বর প্রশ্ন আমরা লিখি, থিটার মান যদি 90 ডিগ্রি হয়, এই ক্ষেত্রে এই যে ঢাল হবে tan 90 ডিগ্রি, এবং এর সাংখ্যিক কোনো মান নেই, কারণ আমরা জানি tan 90 অসংজ্ঞায়িত, এটা হলো অসংজ্ঞায়িত। নিশ্চয়ই আমরা এই যে নর্মাল যে এমসিকিউ, এই ধরনের এমসিকিউ আমরা আসলে খুব সহজেই 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে আমরা অ্যান্সার করতে পারব। মূলত এই ধরনের সহজ এমসিকিউ খুব কম আসে। যাই হোক, আমরা এখন এখান থেকে কিছু অবজেক্টিভ বের করব। যেমন আমরা এই জায়গা থেকে অবজেক্টিভ বের করব, পাশাপাশি এই জায়গা থেকে আমরা অবজেক্টিভ বের করব। কীরকমভাবে বের করব? যেমন যদি বলা হয় এম এর মান 0 ডিগ্রি হলে রেখাটির প্রকৃতি কীরূপ হবে? এই যে যদি আমাকে প্রশ্ন করা হয় MCQ 2, রেখার ঢাল শূন্য হলে রেখাটির প্রকৃতি কীরূপ হবে? প্রশ্ন হলো, এই যে আমরা যে প্রশ্নটা করলাম, এটার উত্তর কি হবে? উত্তর হবে যে রেখাটার প্রকৃতি হবে, যেহেতু আমরা বলছি এম শূন্য, তার মানে ঢাল শূন্য, আর ঢাল শূন্য মানে হলো রেখাটা এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ডেফিনেটলি রেখাটা অবশ্যই এক্স অক্ষের সমান্তরাল হবে। যদি আমরা রেখাটাকে এঁকে দেখাই, যেমন এই যে অ্যান্সার যদি আমরা লিখি, অ্যান্সার হবে রেখাটি এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল। এখন এই যে আমরা লিখলাম, এখান থেকে আমরা বেশ কিছু অবজেক্টিভ উত্তর বের করতে পারব। যেমন আমরা ধরে নিচ্ছি যে রেখাটা কিরকম হবে। এনিওয়ে আমি এখানে লিখলাম এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম মূলবিন্দু। এনিওয়ে আমি ধরে নিচ্ছি রেখাটা এরকম, এবং আমি যদি এখানে একটা পরিমাপ করে থাকি, মনে করো এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তাহলে এই যে রেখাটা আসবে, এই রেখাটার সমীকরণ হবে এই যে ওয়াই ইজ ইকুয়াল টু 1, 2, 3, এই যে 4, বা আমরা লিখতে পারবো ওয়াই মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। এই হলো রেখাটার সমীকরণ। এই যে অর্থাৎ যদি এই সরলরেখাটা ঢাল শূন্য, কেন শূন্য? দেখো, এই যে সরলরেখাটা এক্স অক্ষের সাথে আমরা আস্তে কাল্পনিকভাবে নামায় নিয়ে আসি, দেখো এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে এই ক্ষেত্রে এসে আমরা কিন্তু একটা সূত্র পেলাম, এবং আমরা এটাকে এমসিকিউ হিসেবে লিখতে পারি 3, যে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি? ডেফিনেটলি উত্তর আসবে এই যে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ।
অবশ্যই লিখবা যে ওয়াই ইজ ইকুয়াল টু বি। দ্যাট মিনস এই জায়গাটাকে আমরা বি ধরে নিছি। এই ক্ষেত্রে বির মানটা 4 পাওয়া গেছে। সবসময় যে 4 পাওয়া যাবে তা তো নয়, যে কোনো সংখ্যায় পাওয়া যেতে পারে। তার মানে এই ওয়াইয়ের মানটা যদি ধনাত্মক হয় তাহলে এই সমান্তরাল এক্স অক্ষের সমান্তরাল সরলরেখাটি মানে এক্স অক্ষের উপরে থাকবে। আর যদি এই বির মানটা যদি নেগেটিভ আসে তাহলে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখাটি এই যে এক্স অক্ষের নিচের দিকে হবে। দ্যাট মিনস যদি এখানে আমরা যদি এইভাবে আঁকি, মনে করো 1 2 3 এইভাবে যদি আমি আঁকি, ভালো করে খেয়াল করো, এই যে আমি টান দিলাম, তাহলে এই যে সরলরেখাটার সমীকরণ এটা কিন্তু এই যে এখানে যে বি আছে এই বির মান কিন্তু -3, এখানে কিন্তু -3 আর এখানে কিন্তু 4। তাহলে এই যে সরলরেখা এই সরলরেখার সমীকরণ হবে y ইজ ইকুয়াল টু -3, বা এই সরলরেখার সমীকরণকে আমরা এই পাশে আনে লিখতে পারি y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এখন এখান থেকে আমার এমসিকিউ আরো দুইটা এমসিকিউ আসতে পারে। এই যে এমসিকিউ আমি যদি 4 বলি, যে যদি এইভাবে বলা হয় যে y -5 ইজ ইকুয়াল টু 0 রেখাটি y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? এই যে ছেদ করে। অবশ্যই সহজ, একদম অ্যান্সার কি আসবে দেখো, খুব অল্প সময় 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে আমরা উত্তর করতে পারবো, কারণ এখানে y ইজ ইকুয়াল টু 5 হয়। দ্যাট মিনস যেহেতু এখানে x নাই, তার মানে x যদি না থাকে কোনো সরলরেখার সমীকরণে, x যদি না থাকে তাহলে মনে করবা সেটা x অক্ষের সমান্তরাল। যে চলক থাকবে না সরলরেখাটি ওই অক্ষেরই সমান্তরাল হয়। যদি x চলক না থাকে তাহলে রেখাটি x অক্ষের সমান্তরাল, যদি y চলক না থাকে তাহলে সরলরেখাটি y অক্ষের সমান্তরাল। ডেফিনেটলি দেখো এখানে কিন্তু x নাই, তাহলে এই যে সরলরেখাটা যেহেতু x নাই তাহলে এই সরলরেখাটা কিন্তু x অক্ষের সমান্তরাল। দ্যাট মিনস এখানে y -5 ইজ ইকুয়াল টু 0, শব্দের অর্থ হলো y ইজ ইকুয়াল টু 5। তার মানে এখানে x y অক্ষকে সে কোন বিন্দুতে ছেদ করে, যেমন এই বিন্দুটা বের করতে বলছে, এক্ষেত্রে 5 পাওয়া গেছে, তাহলে উত্তর হবে 0 5। উত্তর হবে কত? 0 5। ডেফিনেটলি x0, y এর মান 5 পাওয়া গেছে। আবার যদি এরকম একটা প্রশ্ন করে, হ্যাঁ এমসিকিউ ডেফিনেটলি 5, যদি তোমাকে বলা হয় যে y প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, হ্যাঁ রেখাটি y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? অবশ্যই আমরা অ্যান্সার বলতে পারবো, খুব সহজ জিনিস। যেহেতু এখানে y মান আসবে -5, তার মানে আসবে এই যে অ্যান্সার হবে 0 5। তার মানে এই যে বিন্দুটা আছে এই বিন্দুটা হলো, যেহেতু এখানে 4 পাইছি তাহলে এটা হলো 0 4, আর এই যে বিন্দুটা আছে এটা হলো 0 -3। তাহলে এখান থেকে যদি এরকম কোনো অবজেক্টিভ আসে, নিশ্চিতভাবে আমরা সেই অবজেক্টিভের উত্তর 3 থেকে 5 সেকেন্ডের মধ্যেই অ্যান্সার করতে পারবো। এখন আমরা যদি চলে আসি যে আরেকটা পার্টে যদি আমরা চলে আসি, সেটা হলো মনে রাখবা এখান থেকে আমরা আরেকটি অবজেক্টিভ পাবো, সেটা হলো যে সরলরেখাটা x অক্ষের সমান্তরাল হয় সে সরলরেখা অবশ্যই y অক্ষের উপর লম্ব হয়। দেখো তো এই যে রেখাটা, আমি মনে করি এটাকে AB একটা, এটাকে আমি CD দিলাম। এই যে AB রেখা এবং CD রেখা, এই দুইটা রেখাই কিন্তু x অক্ষের সমান্তরাল। একটু ভালো করে দেখো, AB এবং CD এই দুইটা রেখাই কিন্তু y অক্ষের উপর লম্ব। তাহলে ডেফিনেটলি এই সূত্রটাকে আমরা ভিন্নভাবে MCQ 6 হিসেবে দেখাইতে পারি। এই যে MCQ 6 হিসেবে দেখাইতে পারি, যে সূত্র হিসেবেও বলতে পারি, নর্মালিও বলতে পারি যে x অক্ষের সমান্তরাল অথবা অবলিক দিয়ে আসবে y অক্ষের উপর লম্ব।
লম্ব, এই যে সরল রেখার সমীকরণ, একই সমীকরণ আসবে, সেটা কি আসবে? y ইজ ইকুয়াল টু বি। আমি কিছুক্ষণ আগেও বলছি এখানে বি কিন্তু একটা সংখ্যা মান, এই সংখ্যা মানটা যদি ধনাত্মক হয় তাহলে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখাটি এক্স অক্ষের উপরে হবে, আর এই ওয়াইয়ের মানটা মানে বির মানটা যদি ঋণাত্মক হয়, এই বির মানটা যদি ঋণাত্মক হয় তাহলে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখাটি এক্স অক্ষের নিচে থাকবে। এবার আমরা যদি পরবর্তীতে আরেকটা বিষয় যদি আমরা দেখি, সেটা হলো এখন দেখো যদি আমাকে এরকম পরবর্তীতে করে MCQ 7, যদি বলা হয় যে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হবে? ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, ওয়াই অক্ষের এই যে সমান্তরাল সরলরেখার সমীকরণ কি? ডেফিনেটলি সেক্ষেত্রে আমরা যদি লিখি তাহলে উত্তরটা আসবে এরকম, আসবে যে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, এখানে আসবে x ইজ ইকুয়াল টু a। এখন এর মানটা ধনাত্মক হতে পারে, এর মানটা ঋণাত্মক হতে পারে। সেক্ষেত্রে আমরা যদি চিত্রটা আঁকি তাহলে ঠিক এইভাবে আমরা আঁকতে পারি। এক্স, এক্স প্রাইম, ওয়াই, মূলবিন্দু ওয়াই প্রাইম। আমরা এটাকে একটু ছোট করে দিই, তাহলে নিচে আমাদের জায়গা হবে। এখন রেখাটা এরকম হবে, এই যে ডান পাশে যদি আঁকি রেখাটা এরকম হলো। সাপোজ এটা যদি মনে করি 1 2 3, এটা 4, তাহলে দেখো এই বিন্দুটা হবে এই যে 4 0, আর এটা হবে x ইজ ইকুয়াল টু 4, অথবা আমরা লিখতে পারবো x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তার মানে এই যে দেখো এক্স এর এখানে এর মানটা কিন্তু ধনাত্মক, ধনাত্মক হলে ওয়াই অক্ষের ডান পাশে, এই যে ওয়াই অক্ষের কি ডান পাশে। আবার যদি আমি এই পাশে দেই, মনে করো এই পাশে আমি দিলাম, একটু কাছেই দেই, যেমন এখানে এভাবে দিলাম, তাহলে এটা মনে করো 3 0। তাহলে এই যে রেখাটা আছে, মনে করো এটাকে যদি আমি এবি রেখা বলি আর এটাকে যদি আমি সিডি রেখা বলি, তাহলে এখানে সিডি রেখার সমীকরণ কি হবে? এক্স ইজ ইকুয়াল টু এই যে দেখো -3, বা আমরা লিখতে পারবো এই যে এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে অবশ্যই আমরা এখন কিন্তু এই জিনিসটা পেয়ে গেলাম। এরই পাশাপাশি আমরা আরেকটা জিনিস পাবো, সেটা হলো যে MCQ যদি আমরা 8 বলি, তাহলে আমরা যদি বলি, খেয়াল করো দেখো যে এক্স মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, এই যে রেখাটি এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? অবশ্যই আমরা অ্যান্সার লিখতে পারবো। দেখো যেহেতু এখানে ওয়াই নাই, হ্যাঁ এক্স মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, তাহলে এই যে এক্স মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0 সরলরেখার সমীকরণে কিন্তু ওয়াই চলক নাই, তাহলে ডেফিনেটলি এটা ওয়াই অক্ষের সমান্তরাল। কিছুক্ষণ আগে আমি বলছিলাম কোনো সরলরেখার সমীকরণে যে চলক থাকবে না, যদি এক্স চলক না থাকে তাহলে এক্স অক্ষের সমান্তরাল, যদি ওয়াই চলক না থাকে তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল। ডেফিনেটলি এই সরলরেখাটা কিন্তু যেহেতু ওয়াই চলক নাই, তাহলে এটা ওয়াই অক্ষের সমান্তরাল, হ্যাঁ ওয়াই অক্ষের সমান্তরাল। যেহেতু এক্স এর মান 4 পাওয়া গেছে, তাহলে উত্তর হবে এখানে এই যে 4 0। এবং একই প্রশ্ন যদি আমি এইভাবে করি, সরলরেখাটার সমীকরণ যদি এরকম হয়, এই যে MCQ 9, যদি হয় x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, এই যে রেখাটি এই যে x অক্ষকে
এই যে কোন বিন্দুতে এই যে ছেদ করে যদি বলা, এই ক্ষেত্রে আমরা কিন্তু একই অ্যান্সার লিখতে পারবো। কিভাবে লিখতে পারবো? কারণ এই সরলরেখাটা কিন্তু যেহেতু ওয়াই নাই, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল এবং এখানে এক্স এর মান কিন্তু -4 পাওয়া গেছে, তাহলে উত্তর হবে এই যে -4 0। একইভাবে আমরা যদি আরেকটা জিনিস পাবো যে যেই সরলরেখাটা খেয়াল করে দেখো ওয়াই অক্ষের সমান্তরাল হয়, সেই সরলরেখা কিন্তু এক্স অক্ষের উপর লম্ব হয়। তাহলে এক্স অক্ষের উপর লম্ব এরূপ সরলরেখার সমীকরণ যদি আমরা আরেকটা লিখতে পারি, এই যে MCQ ডেফিনেটলি 10, এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো যে ওয়াই অক্ষের সমান্তরাল, এই যে ওয়াই অক্ষের সমান্তরাল এর অবলিক আসবে এক্স অক্ষের উপর লম্ব। লম্ব রেখার সমীকরণ কি আসবে? আমরা এখানে লিখতে পারবো x ইজ ইকুয়াল টু a, বা আমরা লিখতে পারবো x মাইনাস a ইজ ইকুয়াল টু 0। এই যে আমরা এই সংক্রান্ত কোশ্চেনটা পেলাম, যে এই জিনিসটা খুবই ভালো করে লক্ষ্য করবা। একটা ইকুয়েশন দেখার পর কিভাবে এক্স অক্ষের সমান্তরাল হয়, কিভাবে ওয়াই অক্ষের সমান্তরাল হয়। এই যে ওয়াই অক্ষের সমান্তরাল, আমরা যদি এটাকে এক্স এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ বলি, তাহলে এটা ওয়াই অক্ষের সমান্তরাল হবে, আর এটা হবে এক্স অক্ষের কি সমান্তরাল। এভাবে তুমি এই জিনিসগুলো, এই যে 10টা MCQ আমি দেখালাম, এই 10টা MCQ তুমি খুবই ভালো করে পর্যবেক্ষণ করবা এবং এই ক্লাসটা তুমি একবার, দুইবার বা তিনবার ভালো করে দেখবা। দেখার পর মেডিটেশন করবা, অর্থাৎ চোখ বন্ধ করে কল্পনার জগৎ দিয়ে তুমি এই জিনিসগুলোকে অনুধাবন করবা এবং অনুধাবন পদ্ধতিতে তুমি এই জিনিসটাকে রিয়েলাইজ করার চেষ্টা করবা এবং সেই রিয়েলাইজেশন থেকে ডেফিনেটলি তুমি 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে পরীক্ষার হলে যে কোনো ধরনের অবজেক্টিভ উত্তর করতে পারবা। এবার আমরা আসি পরবর্তী যে ধাপটা আসবে, সেই ধাপের মধ্যে আমরা আসবো যে আমরা এতক্ষণ শিখলাম সমান্তরাল জাতীয় জিনিস শিখলাম। এখন আমরা যদি প্রশ্ন করি এইভাবে যে এক্স অক্ষের সমীকরণ কি আর ওয়াই অক্ষের সমীকরণ কি, তাহলে কিভাবে আসবে? সেক্ষেত্রে MCQ যদি আমরা 11 বলি যে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি, এক্স অক্ষের সমীকরণ কি? তুমি নিশ্চয়ই খেয়াল করবা এক্স অক্ষের মধ্যে যে কোনো বিন্দুর ওয়াই স্থানাঙ্ক 0 হয়, আর ওয়াই যেগুলো 0 অর্থাৎ ওয়াই স্থানাঙ্ক যেগুলো 0, যদি এই জিনিসটা বা এই কন্ডিশনটাকে আমি লিখে দেই, তাহলে এটাই কিন্তু সরলরেখাটার সমীকরণ হিসাবে গাণিতিকভাবে নির্ধারিত হয়ে যায়। যেমন আমরা যদি বলি, তাহলে এখানে যে অ্যান্সার আসবে, এটার অ্যান্সার আসবে এই যে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার এই যে সমীকরণ হলো কি, আমি বলে দিই, সেটা হলো এই যে ওয়াই ইজ ইকুয়াল টু 0। এবং MCQ যদি 12 হিসেবে আমরা নেই যে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি, ওয়াই অক্ষের সমীকরণ কি, ডেফিনেটলি আমরা জানি ওয়াই অক্ষের উপরে যে কোনো বিন্দুর এক্স স্থানাঙ্ক 0, আর সেই এক্স স্থানাঙ্ককে যদি আমরা স্মল এক্স দিয়ে কল্পনা করি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 0। সে এই এক্স ইজ ইকুয়াল টু 0 এই শর্তটা যদি আমরা লিখে দেই গাণিতিকভাবে, এই লেখাটাই ওই মানে বিশেষ করে ওয়াই অক্ষের সমীকরণ হিসাবে কাউন্ট হয়ে যাবে। তার মানে অ্যান্সার হবে এই যে ওয়াই অক্ষের সমীকরণ ডেফিনেটলি হলো এই যে আমরা লিখবো এক্স ইজ ইকুয়াল টু 0। এখন যদি আমরা এটাকে বিশেষ করে গ্রাফ চিত্রে দেখাই, তাহলে এই যে এক্স অক্ষ এটার সমীকরণ হলো ওয়াই ইজ ইকুয়াল টু 0, আর এই যে ওয়াই অক্ষ এটা হলো এক্স ইজ ইকুয়াল টু 0। ডেফিনেটলি এখন আমাকে যদি বলা হয় এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ছেদবিন্দু কি, তাহলে ডেফিনেটলি দেখো এক্স এর মানও 0, ওয়াই মানও 0, তার মানে এই যে এই বিন্দুটা। তাহলে আমাকে যদি প্রশ্ন করা হয় MCQ 13 নম্বর, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ছেদবিন্দু স্থানাঙ্ক কত?
ডেফিনেটলি এখানে উত্তর আসবে 0 0 এবং এটাকে আমরা মূল বিন্দু বলি। এটাকে আমরা মূল বিন্দু বলি। হ্যাঁ, এটাকে আমরা মূল বিন্দু বলি এবং ইংরেজিতে আমরা অরিজিন পয়েন্ট বলি। তাহলে এখানে আমরা যদি এমসিকিউ হিসেবে দেখাই যে মূল বিন্দু স্থানাঙ্ক কি, অবশ্যই এখানে অ্যান্সার আসবে এই যে 0 0 এবং মূল বিন্দুকে সবসময় আমরা সাধারণত ও বিন্দু দিয়ে নির্ধারিত করি। এখানে একটা ও বিন্দু দেওয়া হয়, এই যে এখানে ও বিন্দু দেখা হয়। এই যে আমরা জিনিসগুলো পেলাম, এই জিনিসগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে। এখন আমরা যে জিনিসটা দেখাবো সেটা হলো আমরা যে ঢাল বের করলাম, এই যে আমরা বললাম যে ঢাল, এই ঢাল থেকে আমরা আরো অনেক অবজেক্টিভ বের করতে পারি। এখন আমরা সেদিকে যাচ্ছি। ঢালের মান যদি ধনাত্মক হয়, মনে রাখবা ঢালের মান যদি ধনাত্মক হয় তাহলে এক্স অক্ষের সাথে রেখাটা যে কোণ উৎপন্ন করবে সেটা সূক্ষ্মকোণ হবে, মনে রাখতে হবে। এবং ঢালের মান যদি ঋণাত্মক হয় তাহলে রেখাটি এক্স অক্ষের সাথে আমাদের মনে রাখতে হবে স্থূলকোণ উৎপন্ন করবে। এই দুটো প্রশ্ন কিন্তু এমসিকিউ হিসেবে আসবে। তার মানে এমসিকিউ 15, কোন সরলরেখা ঢাল ধনাত্মক হলে এই যে রেখাটি এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করবে। আমরা রেফারেন্স হিসেবে যদি দেখাই, এটা আমরা এই যে এমসিকিউ যদি আমরা রেফারেন্স হিসেবে দেখাই, যেমন মনে করো বলছে যে এক্স মাইনাস ওয়াই প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, রেখাটি এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? রেখাটি এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? অবশ্যই আমরা খুব সহজ উত্তর দিতে পারবো। এর জন্য আমরা আরেকটা জিনিস শিখবো এখন, যে ঢাল বের করার 3টা পদ্ধতি আছে, তার মধ্যে এখন একটা পদ্ধতি শিখে ফেলতেছি। সেটা হলো আমরা জানি কোনো সরলরেখার ঢাল ইজ ইকুয়াল টু মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই সহগ। এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে সরলরেখাটির সমীকরণের ক্ষেত্রে এক্স এবং ওয়াই অবশ্যই সরলরেখাটির সমান সমান চিহ্নের বামে থাকতে হবে। এবার দেখো এই যে এক্স এবং ওয়াই এই যে সমান সমান চিহ্নের বাম পক্ষে আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা যদি ঢাল বের করি, দেখো এই যে ঢালকে আমরা কি বলি? এম বলি। এই যে এম সমান সমান মাইনাস এক্স এর সহগ আর এখানে ওয়াই এর সহগ। অবশ্যই দেখো এই যে মাইনাসের জায়গায় মাইনাস এবং যে এখানে এক্স এর সহগ যেটা আছে সেটা হলো 1 আর ওয়াই সহগ দেখো এই যে -1, এই যে -1 ডেফিনেটলি 1। এখন দেখো এটাকে যদি আমরা মডিফাইড করি যে m মানে কি, আমরা যদি লিখি tan থিটা আর এখানে হলো tan 45, তাহলে অবশ্যই আমরা এখানে লিখতে পারবো এই যে থিটা ইজ ইকুয়াল টু 45। তাহলে উত্তর পাওয়া গেল যে সরলরেখাটি এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই যে সরলরেখাটি এক্স অক্ষের সাথে এই যে এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে।
এরই মাঝে আমরা যদি এমসিকিউ 17 হিসেবে নেই, মনে করে একটা সরলরেখা দেওয়া আছে এনিওয়ে এক্স প্লাস ওয়াই প্লাস 10 ইজ ইকুয়াল টু 0। এই যে রেখাটি এই যে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। একইভাবে আমরা উত্তরটা বের করতে পারবো, খুবই সহজ পদ্ধতি। আমরা এট ফার্স্ট এখানে ঢাল বের করব। এই যে ঢাল এম মাইনাস এক্সের সহগ বাই ওয়াই এর সহগ, এখানে 1 এখানে 1 ইজ ইকুয়াল টু দেখো -1। এই যে দেখো ঋণাত্মক পাওয়া গেছে, তাহলে আগে কিন্তু আমরা সূক্ষ্মকোণ পাইছি, এখন কিন্তু আমরা সূক্ষ্মকোণ পাবো না, এখন আমরা স্থূলকোণ পাবো। কীভাবে পাবো তোমরা সহজ বুদ্ধি শিখিয়ে দিই। যেহেতু আমি এমসিকিউ ক্লাস নিচ্ছি সেহেতু আমাকে সংক্ষেপে শিখাইতে হবে। এটা মানে হলো tan থিটা, আর এই মাইনাসের জায়গায় মাইনাস আর 1-এর জায়গায় লিখবো tan 45। দেখো যদি tan থিটার বামে যদি একটা মাইনাস থাকে তাহলে উৎপন্ন কোণ হবে 180 মাইনাস থিটা। তার মানে এই যে বামে একটা মাইনাস আছে, এই মাইনাসটা যদি আমরা উঠাইতে চাই তাহলে আমরা লিখব এই যে tan 180 মাইনাস 45 ডেফিনেটলি tan 135 ডিগ্রি। দেখো আমরা এই দুইটা সরলরেখা এঁকে দেখাবো মানে অবশ্যই। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখো থিটার মান লিখতে পারলাম 135 ডিগ্রি। দ্যাট মিনস সরলরেখাটি এক্স অক্ষের সাথে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ আমাদের অ্যান্সার আসলো কত, এই যে 135 ডিগ্রি, এবং ডেফিনেটলি এটা স্থূলকোণ। তাহলে আমরা সারসংক্ষেপে চলে আসলাম যে কোনো সরলরেখা ঢাল যদি ধনাত্মক হয় তাহলে সেটা এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করবে, আর কোনো সরলরেখার ঢাল যদি ঋণাত্মক হয় তাহলে সেটা এক্স অক্ষের সাথে স্থূলকোণ উৎপন্ন করবে, একটা সূক্ষ্মকোণ আর একটা স্থূলকোণ। এখন আমরা এখান থেকে যে জিনিসটা শিখাচ্ছি সেটা হলো এরকম যে এমসিকিউ যদি আমরা 18 হিসাবে নেই, ভালো করে লক্ষ্য করে দেখবা যে কিছুক্ষণ আগে আমরা কিন্তু সরলরেখার এক্স অক্ষের সাথে কী কোণ উৎপন্ন করে এটা বের করা আমরা শিখছি, এবং ধনাত্মক হলে কী হয়, ঋণাত্মক হলে কী হয়, এই জিনিসগুলো আমরা খুব সহজভাবে শিখে ফেলতে পারছি। এখন প্রশ্ন হলো সেটা হলো যে ঢাল বের করার নিয়মটা থেকে আমরা অবজেক্টিভ বের করব। হ্যাঁ, ঢাল বের করার নিয়ম হলো এরকম যে যেমন মনে করো যে ঢাল বের করার নিয়ম, ঢাল বের করার 3টা নিয়ম আছে। একটা হলো সরলরেখার সমীকরণ থেকে আমরা খুব ইজিলি ঢাল বের করতে পারি। যেমন মনে করো একটা সরলরেখা দেওয়া আছে যে 18 হিসেবে দেখাচ্ছি, যেমন মনে করো এক্স 3x মাইনাস 4y প্লাস 10 ইজ ইকুয়াল টু 0, রেখার ঢাল কত। ডেফিনেটলি আমরা যদি অ্যান্সার করি একেবারে এগুলো বিশেষ করে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে খুব সহজে অ্যান্সার বের করা যায়। দেখো আমরা যদি এই নিয়ম সরলরেখা থেকে নিয়ম ফলো করি তাহলে আসবে কি, এই যে ওয়াই ইজ ইকুয়াল টু mx প্লাস c আকারে প্রকাশ করে, এই যে ওয়াই ইজ ইকুয়াল টু mx প্লাস c আকারে প্রকাশ করে। তাহলে আমরা যদি এটাকে বের করি দেখো -4y ইজ ইকুয়াল টু -3x মাইনাস 10, ডেফিনেটলি যদি আমি এখানে y নেই তাহলে -3x বাই -4 -10 বাই -4 ইজ ইকুয়াল টু 3/4x প্লাস এই যে 5/2। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো এই যে ঢাল এই যে সমান সমান এই যে 3/4, আমরা এভাবে বের করতে পারি। কিন্তু সাধারণত এমসিকিউর ক্ষেত্রে আমি এভাবে বের করতে বলি না, আমরা এভাবে বের করব। এই যে বিশেষ করে এমসিকিউ 19 নাম্বার, সেটা হলো ঢাল মানে হলো এক্সের সহগ মাইনাস এক্সের সহগ ডিভাইডেড বাই ওয়াইয়ের সহগ। তবে অবশ্যই মনে রাখতে হবে এই ক্ষেত্রে এক্স এবং ওয়াইকে সমান সমান চিহ্নের বামে থাকতে হবে। যেমন এই যে ঢাল সমান সমান মাইনাস এই যে এক্স এর সহগ
ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। ডেফিনেটলি আমরা যদি একটা উদাহরণ দিই, এই অঙ্কটাই উদাহরণ দিই, যেমন 3x মাইনাস 4y প্লাস 10 ইজ ইকুয়াল টু 0, রেখার ঢাল কত? তো অবজেক্টিভ অ্যান্সার করার জন্য তো আমি এত প্রসিডিউর মেনটেন করতে পারবো না, এতে যে আমার অনেক সময় চলে যাবে, এই সময় তো আমাকে সেভ করতে হবে। তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব। যেমন দেখো এখানে ঢাল কত আসে, এই যে ঢাল মাইনাস এক্সের সহগ, দেখো এক্সের সহগ কিন্তু 3, আর দেখো যে ওয়াই এর সহগ কিন্তু -4। দেখো কি সুন্দর মিলে গেছে, এই যে 3/4, এই যে দেখো 3/4 আমরা পেয়ে গেলাম। তাহলে এইভাবে আমরা ঢাল বের করতে পারি। এবং আরেকটা ঢাল আমরা বের করতে পারি MCQ 20, আরেকটা নিয়ম আছে। হ্যাঁ, এটা হলো বিন্দু থেকে ঢাল নির্ণয় করা। এই যে ঢাল নির্ণয়, মনে করা এ একটা বিন্দু, এই যে x1 y1, আর বি আরেকটা বিন্দু, মনে করো x2 y2। এখন যদি আমাকে বলা হয় যে এবি সরলরেখার ঢাল কত হবে, হ্যাঁ এই যে প্রশ্ন, এবি সরলরেখার ঢাল কত? এই যে ঢাল, এই হলো হোয়াট, ডেফিনেটলি এই যে তখন আমরা সূত্র লিখব, এই যে ঢাল, এই যে m সমান সমান কোটির অন্তর ডিভাইডেড বাই ভুজের অন্তর, মানে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, অথবা আমরা লিখতে পারি y1 মাইনাস y2 বাই এই যে x1 মাইনাস x2, যে কোনো একটা হয় এটা অথবা এটা। আমরা এখানে বা দিয়ে দিই, তাহলে সুন্দর হবে, এই যে বা, নাহলে তুমি আবার পেছায় ফেলবা। এটাও লিখতে পারবো, এটাও লিখতে পারবো। এখন যদি আমরা উদাহরণ হিসেবে এটাকে সেট আপ করি, উদাহরণ হিসেবে যদি আমরা সেট আপ করি, মনে করো MCQ 21, মনে করো এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, মনে করো 5, 10, এবং হ্যাঁ বি বিন্দু দেওয়া আছে, সাপোজ মনে করো বিশেষ করে মনে করো 15, আর মনে করো দেওয়া আছে 20। এখন যদি আমাকে বলা হয় যে এবি সরলরেখাটির ঢাল কত হবে, এই যে এবি সরলরেখার ঢাল, এই যে ঢাল আমরা কি বের করতে পারবো, আমরা যদি এটাকে এই যে m লিখি, তাহলে কি আসবে, কোটির অন্তর বাই ভুজের অন্তর। ভালো করে খেয়াল করো, কোটির অন্তর বাই ভুজের অন্তর। এখানে এই যে এটা কোটি, এটা কোটি, তাহলে এই যে 20 মাইনাস 10, 15 মাইনাস 5, এই যে 15 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 10/10 ইজ ইকুয়াল টু 1। তার মানে আমরা ঢাল পেয়ে গেলাম 1। এবং এই যে আমরা ঢাল পেলাম, এই যে ঢাল পেলাম, এই ক্ষেত্রে আমরা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে বলতো? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তার মানে আমরা যদি এখানে লিখি, এই যে tan থিটা ইজ ইকুয়াল টু tan 45, সুতরাং থিটা ইজ ইকুয়াল টু কত? 45। তাহলে আমরা বলতে পারি যে এই যে সরলরেখাটা, এই সরলরেখাটার ঢাল হবে 1, এবং এই সরলরেখাটা এক্স অক্ষের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করবে, এবং সূক্ষ্ম কোণের মান হবে কত? 45। এবং ডেফিনেটলি আমরা সরলরেখাটা আঁকতেও পারবো খুব সহজভাবে। এখন যেটা আছে যে MCQ 22 যদি আমরা দেখাই খুব সহজভাবে, এই সরলরেখার ঢাল থেকে আমরা কিন্তু সমীকরণও তৈরি করতে পারি। যেমন মনে করো খুব সহজ, যেটাকে এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ বলা হয়। দেখো এই একটা রেখা দেওয়া আছে, এটা x, এটা y, এটা x প্রাইম, এটা y প্রাইম। এই যে দেখো মনে করো এটা a বিন্দু, মনে করো দেওয়া আছে x আর y, আর এখানে যে b বিন্দু দেওয়া আছে, এই যে b বিন্দু, আমি বামে লিখি বোঝার জন্য, তুমি আবার লেখো না, এই যে b বিন্দু। এখন এটা ঢাল আমরা যদি বের করি, তাহলে দেখো আমি এখানে তোমাকে দাগ দিলাম, এখানে আমি টি দিলাম, এখানে m দিলাম, এখানে n দিলাম। এবং আমি বোঝার সুবিধার জন্য এই বাম পাশে লিখতেছি, ইউজ করতেছি, এটা একটু ছোট করে দিই, x প্রাইম। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে am, দেখো am কিন্তু এই যে দেখো y, এই বিন্দু স্থানাঙ্ক,
তুমি জানো এই বিন্দু স্থানাঙ্ক কিন্তু ওয়াই, তার মানে এইটা হলো এম হলো ওয়াই। আর এখানে দেখো বিএন, দেখো বিএন সমান টিএম, বিএন সমান সমান টিএম, আর সমান সমান কিন্তু দেখো এই যে ওয়াই টু। তাহলে আমরা এই যে এটি কি লিখতে পারবো, এটি হলো এটা থেকে এটা বিয়োগ করলে আমার কি আসবে, ওয়াই মাইনাস এই যে ওয়াই ওয়ান আসবে। একইভাবে যদি আমরা এখানে ও বিন্দু দিই মূল বিন্দু, তাহলে ও এম কিন্তু এই যে এক্স, এই যে এক্স স্থানাঙ্ক ও এম, এই যে বিন্দু স্থানাঙ্ক এক্স, এই যে ও এম, এই যে ও এম সমান সমান এক্স, আর এই যে ও এন, এই যে ও এন ভালো করে খেয়াল করো, ও এন সমান সমান এক্স টু। তাহলে অবশ্যই এম এন আর বিটি সমান, এই যে এম এন সমান সমান বিটি সমান সমান আমরা লিখতে পারবো এক্স মাইনাস এক্স টু। এখন দেখো এই যে এইটা যদি থিটা ডিগ্রি হয়, তাহলে অবশ্যই দেখো এই সরলরেখা এই সরলরেখার সমান্তরাল, আর এটা ছেদক, তাহলে এটাও থিটা হবে। তাহলে আমরা যদি এই ত্রিভুজে ট্যান থিটা বাইর করি, তাহলে এই রেখার ঢাল পাওয়া যাবে। তাহলে দেখো এই যে সমকোণী ত্রিভুজ এ বিটি, এই যে ট্যান থিটা, আমরা কি লিখতে পারবো, এটি বাই বিটি, আর এটা ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স ওয়ান। এখন যদি আমরা কোণাকোণি গুণ করি, তাহলে কি আসবে, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এটা কিন্তু একটা সরলরেখার সমীকরণ, মনে রাখবা, এটা কিন্তু একটা সরলরেখার সমীকরণ। অর্থাৎ এটা হলো এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এই যে এক বিন্দুগামী, এই যে সরলরেখার সমীকরণ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অবজেক্টিভ, মনে রাখতে হবে। এই যে এটা ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, এর উপর ভিত্তি করে কিভাবে এমসিকিউ আসবে আমি সেটা দেখাচ্ছি খুব সহজে। আমি ভালোভাবে তোমাকে দেখাচ্ছি এমসিকিউটা কিভাবে আসবে। এমসিকিউটা হবে এরকম, যেমন মনে করো বিশেষ করে এমসিকিউ 23 বলছে 2 মাইনাস 1 বিন্দুগামী এই যে সরলরেখার সমীকরণ, সমীকরণ কি, যার ঢাল 2। দেখো অ্যান্সারটা খুবই শর্টকাট উত্তর হবে, অনেক মজা পাবা। এই যে এক বিন্দুগামী সরলরেখা, তাহলে কি লিখবো আমরা, এই দেখবা এই যে সরলরেখার সমীকরণ হবে এই যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, এটা ওয়াই ওয়ান এটা ওয়াই টু, সরি এটা ওয়াই ওয়ান এটা এক্স ওয়ান, তার মানে যে ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু ঢাল হলো এম। আচ্ছা আমি দেখাই দিই তোমাকে, আর এখানে হলো এক্স মাইনাস এই যে এক্স ওয়ান, এই যে টু। এই যে দেখো সরলরেখাটার দিকে তাকাও, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, এই যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, এই যে এম, এই যে এম, এই যে এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স ওয়ান, এই যে এম এর জায়গায় কত লিখবা, টু লিখবা। এটাকে যদি আমরা একটু হিসাব করি, তাহলে ওয়াই প্লাস ওয়ান, এখানে টু লেখো, তাহলে এক্স মাইনাস টু। এটা থাকতে পারে, এটা থাকতে পারে রোমান সংখ্যা 1 হিসাবে, আবার এইভাবে থাকতে পারে ওয়াই প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু টোয়াইস এক্স মাইনাস 4, এটা রোমান সংখ্যা 2 হিসাবে থাকতে পারে। আবার এভাবে থাকতে পারে, এটাকে যদি ইকুয়েশন করো টোয়াইস এক্স মাইনাস ওয়াই মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, ইকুয়েশন হিসেবে থাকতে পারে। এটা রোমান সংখ্যা 3 হিসেবে থাকতে পারে, ওই যে বহুপদী সমাপ্তি সূচক অবজেক্টিভ, সেক্ষেত্রে এটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক। তাহলে এইভাবে এমসিকিউ আসলে কিন্তু তুমি 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে অবশ্যই তুমি এমসিকিউর উত্তর করতে পারবা। এবং এমসিকিউ যদি আমরা 24 লিখি, খুবই মনোযোগ দিয়ে শুনবা, যে একটা সরলরেখা, হ্যাঁ একদম ইজিভাবে আমি বলি যে একটা সরলরেখার দুইটা বিন্দু দেওয়া থাকলেও কিন্তু আমরা কিন্তু সরাসরি সরলরেখাটার সমীকরণ বের করতে পারি। যেমন মনে করো এটা হলো আমাদের 24 নম্বর, মনে করো এই বিন্দু দেওয়া আছে x1 y1 এবং বি বিন্দু দেওয়া আছে মনে করো x2 এই যে y2। এখন যদি আমাকে বলা হয় যে এবি সরলরেখার সমীকরণ কি হবে, তাহলে আমরা লিখতে পারবো এই যে এবি সরলরেখার সমীকরণ, এই যে এবি সরলরেখার সমীকরণ আসবে x মাইনাস x1, এই যে x1 মাইনাস x2 হলো y মাইনাস y1 y মাইনাস y2। এটা কিন্তু আমরা এর আগে শিখছি, জানি, বুঝি,
যেহেতু এটা এমসিকিউ ক্লাস অর্থাৎ অবজেক্টিভ ক্লাস, সেক্ষেত্রে আমরা একটু এই জানা জিনিসগুলোকে আমরা আবার জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এবং এটা আমরা পারি। এই হিসাবে আমাদের এমসিকিউ যদি 25 থাকে, এই যে এমসিকিউ, এই যে 25 যদি এভাবে থাকে, মনে করো এ বিন্দু দেওয়া আছে 2 1 এবং বি বিন্দু দেওয়া আছে মনে করো 3 4। এখন যদি বলা হয় এবি সরলরেখার সমীকরণ কি হবে, এই যে এবি সরলরেখার সমীকরণ কি হবে? আচ্ছা আমি সংক্ষেপে লিখি, সমীকরণ হোয়াট, তাহলে কি হবে বলো তো? এই যে x মাইনাস x1 হলো 2, এই যে x1 মাইনাস x2 2 মাইনাস 3, এই যে হলো y মাইনাস y1 মানে হলো 1, এই যে 1 মাইনাস 4। হ্যাঁ, নিশ্চিতভাবে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আসবে x মাইনাস 2 বাই এখানে মাইনাস 1, এখানে মাইনাস 3, এখানে হলো y মাইনাস 1। এখন যদি আমরা মাইনাসে মাইনাসে কাটা দিয়ে দিই তাহলে কি থাকবে আমি জানি না, নিচে দেখা যাবে কি না, তারপর আমি কোনো রিস্ক বা ঝুঁকি নিতে চাচ্ছি না, আমি উপরে চলে যেতে চাই। তাহলে সরলরেখাটার সমীকরণ আসবে, এই যে দেখো এখানে আসবে, আমরা যদি কোনাকুনি গুণ করি 3x মাইনাস 6, হ্যাঁ ইজ ইকুয়াল টু এখানে আসবে y মাইনাস 1। তার মানে সরলরেখার সমীকরণ আসবে 3x মাইনাস y প্লাস মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা যে জিনিসটা শিখলাম, যে 25টা যে এমসিকিউ শিখলাম আজকের আমাদের এমসিকিউ ক্লাসে, নিশ্চয়ই আমরা ঢাল থেকে অনেক কিছু বের করা শিখলাম এবং ঢাল থেকে আরও অনেক কিছু বের করার নিয়ম আমি শেখাবো। যেহেতু আমি সরলরেখার উপরে 5টা এমসিকিউ ক্লাস নেব, নিশ্চয়ই আমি আরও অনেক তথ্য দেওয়ার চেষ্টা করব এবং আগামী যে এমসিকিউ ক্লাস সেটা অবশ্যই ভালোভাবে করবা এবং আরও অনেক কিছু শিখতে পারবা শর্টকাট, যেটা অনেক ভালো লাগবে। এটা শুধু 9-10-এর জন্য নয়, যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণী আসো তাদের জন্য এই ক্লাসটা অনেক বেশি উপকারী এবং আগামী যে 3টা ক্লাস হবে সেই 3টা ক্লাস মূলত যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণী তাদের জন্য অনেক বেশি এবং অনেক বেশি সূত্র আসবে এবং তথ্য আসবে এবং 9-10-এর স্টুডেন্টের জন্য নতুন নতুন তথ্য আসবে। আজকে এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম।